তুমি কি জানো আমি মার জন্য স্টিকারটা কিনবো, মেকআপ কিনবো, তারপর হচ্ছে কিনবো। কি কিনবে? কালো টুপি। কালো টুপি কি হিজাবের টুপি? ওইটাকে ইনার ক্যাপ বলে। ইনার ক্যাপ কিনে দিব। আজকে তোমার বার্থডে, তোমার চা বানাইতে দিলে কি হবে? আজকে সারাদিন আমি কোনো কাজ করিনি। হচ্ছে কাটতেছি মাগরে কাট 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 কাট। ওয়াও, তুমি আজকে এত কাজ করতেছো কেন? কারণ তোমার বার্থডে। মশলাটা বের করে নাও, আমি রান্না করে দিই একটু। না কেন? তোমার যে বার্থডে। তুমি কি জানো আমি মার জন্য স্টিকারটা কিনবো, মেকআপ কিনবো, তারপর হচ্ছে কিনবো। কি কিনবে? কালো টুপি। কালো টুপি কি হিজাবের টুপি? ওইটাকে ইনার ক্যাপ বলে। ইনার ক্যাপ কিনে দিব। আর কি? আর হচ্ছে আরো কিছু কিনে দিব, সব জিনিস। আর তোমাকে হচ্ছে পারিস মাখাই দিব। তাই? হ্যাঁ, তুমি আসসালামু আলাইকুম। এদের কাণ্ড কারখানা এই একটা দিনই এরকম চলে। আমার জন্মদিন আসলে দেখা যায় কোনো কাজই এরা করতে দেয় না। তো যাই হোক, এইবার তোকে একটু বড় হয়েছে, এই জিনিসটা একটু বেশি পাওয়া হয়ে গিয়েছে। সারাদিন আমিও তেমন কোনোই কাজ করি নাই। দেখা যায় এই একটা দিন তোকে বাবা চাই আমি যত বাসায় কোনো রান্না বান্না না করি, যে একদম যত মানে সে পারলে সে নিজেই রান্না করে খাওয়াইতো, কিন্তু ও তো আর ওরকম রান্না করতে পারে না। যাই হোক, তো আমি বলেছিলাম তুমি যেটা পারো সেটাই করো, কিন্তু ওর মাথায় আসছিল না কিছু করবে। আর সত্যি কথা বলতে আমার আসলে ইচ্ছা করতেছিল না এইবার এরকম কিছু করুক। তো আমি বলেছিলাম যে যেটা তুমি আমার জন্য খরচ করবা সেটা তুমি দান হিসেবে দিয়ে দাও। পরে ও আবার বলতেছিল সেটা তো আমি দিবই, সেটা তোমাকে বলতে হবে না, কিন্তু একটা দিন আজকের দিনটা তোমার। সারা বছরই তো আমার মানে একটা ডিউটি পালন করতে হয়, তো একটা দিনও তো ছুটি থাকে না। ওদের হয়তো ছুটি থাকে, আমার তো থাকে না। তো আজকে জন্মদিন উপলক্ষে আমাকে তারা ছুটি দিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটা পাবো সেটা আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত, কারণ এটা নাও পেতে পারি ভবিষ্যতে। মাশাআল্লাহ, তুমি কই থেকে শিখলা এগুলা? এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরের খাবারটা আমরা বাইরে সুলতান ডাইনে খেয়ে এসেছি, আর সে আবার রাত্রেবেলার জন্য আলাদা করে আরেকটা প্যাকেট নিয়ে এসেছে, কারণ ওইখানে যে পরিমাণ খাবার থাকে ওইটা আমাদের একজনের পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। আমরা দুইটাই অর্ডার করেছিলাম। আমি প্রথমে বলেছিলাম যে একটাই অর্ডার করি, একটা দিয়ে দুজনের হয়ে যাবে। ও আসলে মানতেই পারতেছিল না, ও বলতেছিল একটাই তুমি খাবে আর তো কি আর আমি মিলে একটা খাবো। তো তারপরে দেখি খাবারের পরিমাণটা দেখে ও বলতেছে না তুমি তো খেতে পারবে না এটা। ওরে বাবা, এত যত্ন তোমার সহ্য হবে না একদিনে। It's getting rotten. হাত কাটবে? হচ্ছে কাটতেছি মাগরে কাট 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 কাট। ওয়াও, তুমি আজকে এত কাজ করতেছো কেন? কারণ তোমার বার্থডে। ওরে আল্লাহ, ওটা দাও, স্লিপিং স্টিক করে দাও। ও কাটছে তো, কাটো। আমি স্লিপিং স্টিক করব। স্লিপিং স্টিক করবে? স্লিপিং স্টিক তো করেছো। আরেকটা করি না। দাও, হাতটা কাটবে এভাবে। ও তো কাটছিলই। হ্যাঁ না, আজকে সকালে আমাকে কি নাস্তা করাইছো তো কি বলো তো? এটা তো কি আজকে সকালে আমাকে কি নাস্তা করিয়েছো? ভালো বলো না, কি নাস্তা করাইছো আজকে? বিরিয়ানি। নাস্তা কি করাইছো? নাস্তা করছি। কি নাস্তা করাইছো? বুটের ডাল। তা আমার আজকে ছুটি এই বাসা থেকে। ছুটি দেখে বেরিয়ে চলে যায় আমার। আচ্ছা, কই যাবো? অফিস থেকে বেরোয়। আমার ছুটি হলে তো অফিস থেকে বেরিয়ে চলে যায়। আমি তো মনে করলাম তুমি ছুটি হলে বাসা থেকে বেরিয়ে চলে যাবে। আমি একটা করি। একটা মেয়ে চাইলেও কখনো তার সংসার থেকে ছুটি নিতে পারে না। এটা তারা যে চেষ্টা করেছে আমাকে আজকে ছুটি দেওয়ার জন্য, তো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এটা তো কাজ না করতে দেওয়া না, এটা যে আমাকে যতটুকু ওরা
মানে ভালোবাসা দেখিয়েছে, এটাই আমার কাছে অনেক। আর তোকির বাবার না একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে জন্মদিনের দিন আমাকে কোনো কিছু করতে দেয় না, দেন আবার সেম ভাবে ঘুরতে যদি যাই আমি, তখন ও দেখা যায় তোকিকে খাওয়ানো সব কিছু ও করে। মানে বাইরের লোকজন ভাববে যে সে মনে হয় তার বাচ্চার যত্নটা নিজেই করে, আশেপাশের লোকজন তো অনেক বেশি হিংসা করে এটা দেখে যে তোকির বাবা কি সুন্দর করে বাচ্চা ম্যানেজ করতেছে। আসলে কিন্তু তা না, সে আসলে চায় যাতে আমি বাইরে গেলে আমার মতো করে থাকতে পারি। আমি চাই না, কিন্তু সে চায় এটা। আবার এই বার্থডের দিনটা ও চায় আমি যাতে কোনো কাজ না করি, যতটুকু সম্ভব সে আর কি করে। কেন তোমার যে বার্থডে, ওরে বাবারে আল্লাহ, আমি একটু হেল্প করি। উপর দিয়ে আল্লাহ তোকে তো পারছে। এখন নিতে পারবে। নুডলসটা তার খেতে ইচ্ছা করতেছিল, আমি বললাম বারবার আমি রান্না করে দিই, আজকে যে কয়েকটা কাজ করতে গেছি তোমার করতে হবে না, তোমার তো বার্থডে। এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গিয়েছে। যাই মাশাআল্লাহ, আমার বাবাটাও বড় হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ কোনো একদিন আমার যত্ন সে সুন্দরভাবে করতে পারবে। তুমি রান্না করে থেকে শিখছো? জানি আমি রান্না করা, কিন্তু যে তোমরা এখানে আসো, আমরা এখানে আছি এই জন্য তোমার ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। আচ্ছা হয়েছে, এত নালে নুডলসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন চলে আসো এদিকে। টেস্ট করবা? না টেস্ট করবো না, তুমি রান্না করে দেবো নুডলস। এদিকে তাদের চা আর হচ্ছে নুডলস হচ্ছে, এখানে ড্রাগন ফ্রুটস কেটে রেখে দিয়েছে। দেখি কখন কি করে, আমাকে কিছুই করতে দিচ্ছে না আজকে। আজকে তোমার জন্মদিন তাই। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। আমি বাবা জাস্ট রে বাবা, এত খাবার দাবার। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। দেখতেছি। এটা ছিল রাতের বেলা। রাতের বেলা আবারও একটা কাচ্চি, আমি বললাম যে কাচ্চিটা না খাই, আমি আজকে রাতে ইলিশ সিদ্ধ করি। তো বলতেছে ইলিশ সিদ্ধ তুমি করতেই পারো, কিন্তু কাচ্চিটা খেয়ে নাও, তারপরে হচ্ছে আগামীকাল করো। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।